কেন্দ্র থেকে আর কোন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না। যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে মাঠে ময়দানে যেতে হবে, কর্মীদেরকে চিনতে হবে, কর্মীদেরকে বুকে জায়গা করে দিতে হবে। তাহলে কর্মী আগামী দিন কাউন্সিলের মাধ্যমে সেই সব নেতা নির্বাচিত করবে। ঢাকা বসে অন্য জায়গায় বসে দল চালানোর দিন অনেক আগে ফুরিয়ে গিয়েছে। মাঠে যারা থাকবেন তারাই বিএনপির নেতৃত্ব দেবেন। বন্ধুগণ, খেয়াল রাখবেন, তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন নেতা। খেয়াল করুন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আগস্টের 6 অথবা 7 তারিখে তারেক রহমান বলেছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই দিন অনেকে এই কথাটি আমলে নেননি। ওনারা বলেছিলেন আমাদের প্রতিপক্ষকে। আজকে বলতে দ্বিধা নেই, দেশি বিদেশি অনেক চক্রান্ত ষড়যন্ত্র বিএনপিকে দমিয়ে রাখার জন্য অব্যাহত আছে। আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা বিএনপির সবচেয়ে বড় শক্তি। মানুষ বিএনপিকে ভালোবাসে, এই জন্য ভালোবাসে বিএনপি মানুষের জন্য কাজ করে। আসলে আর কথা না বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই বিশ্বাস থেকে আমরা গ্রামে গ্রামে যাই, মা বোনদেরকে সংগঠিত করি, গ্রামের মুরব্বী সহ এলাকার মানুষের সাথে সুন্দর ব্যবহার করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ছাত্র সমাজ যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান সাহেবের কাফেলায় আমরা শরীক হই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। কথা কম হবে, তারেক রহমান যা বলেছেন, দুর্নীতি, অন্যায় আর বিএনপি একসঙ্গে